বিএনএফসি বলিয়ান বাংলাদেশ নৌবাহিনীর চলমান আধুনিকায়নের ধারাবাহিকতায় নতুন সংযোজন ভাসমান এই ক্রেন। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ডিইডব্লিউতে দেশীয় প্রযুক্তিতে ভাসমান এই ক্রেনটির নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের ৩০ জুন। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতা বিশিষ্ট ক্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ১০.৫ মাইল গতিতে চলাচল করতে সক্ষম। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ডিইডব্লিউতে ভাসমান ক্রেনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় নৌবাহিনীর কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আধুনিক প্রযুক্তির এই ক্রেনটি নৌবাহিনীর অপারেশনাল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। নবনির্মিত ফ্লোটিং ক্রেনটিতে সংযোজিত হয়েছে আধুনিক মেশিনারিজ ও ইকুইপমেন্ট, যা ক্রেনটির কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনএফসি বলিয়ান সংযোজনের মাধ্যমে ভারী যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম ও বিভিন্ন নৌ উপকরণ উত্তোলন, স্থানান্তর এবং প্রতিস্থাপনের মতো জটিল কারিগরি কার্যক্রম গতিশীল হবে বলেও জানান নৌবাহিনী প্রধান। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, উদ্ধার কার্যক্রম, ভারী যন্ত্রপাতি উত্তোলন, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌঘাঁটিতে লোডিং আনলোডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী। দেশীয় কারিগরি দক্ষতা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি ভাসমান ক্রেন বিএনএফসি বলিয়ান দেশের জাহাজ নির্মাণ শিল্পে একটি উজ্জ্বল প্রতিফলন, এমনটি মনে করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। বুলবুল রেজা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।